তো আমরা আগের ভিডিওতে হচ্ছে সাইন ইন সাইন আউটের হচ্ছে জিনিসটা করতে পারছি। আমরা সাইন ইন করতে পারি এবং সাইন আউটও করতে পারি। আমাদের বাটনটা হচ্ছে এটা কই, এটা হচ্ছে আমাদের টগল সিস্টেমে আছে। আমরা যখন লগ ইন করতে চাই, এটা লগ ইন হচ্ছে, লগ ইন হওয়ার পর এটাকে আমরা লগ ইন করে দিলাম। দেন হচ্ছে লগ ইন হওয়ার পরে এটাকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে সাইন আউটও করে দিতে পারি। তো এই জিনিসটা হচ্ছে, তো এখন আমরা যে জিনিসটা করবো, এই পুরো স্টেপ গুলাকে আমরা যেহেতু নোট করছি, এটাকে আমরা চাইলে আরেকটু ভেঙে ভেঙেও দেখতে পারি। তো সেজন্য হচ্ছে আমরা এখানে এটাকে ভাঙার জন্য এটাকে নাম দিলাম হচ্ছে ফার্স্টে যেটা, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পার্ট, ইনিশিয়াল সেট আপ দিতে পারি, সেট আপ। ওকে, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে, এটাকে আমরা দিতে পারি কি, উম, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। ওকে, তারপরের পার্ট যেটা আমাদের, এটাকে আমরা দিতে পারি হচ্ছে প্রোভাইডার সেট আপ। ওকে, তো এটা আমাদের রইলো প্রোভাইডার সেট আপ। তো টোটাল কাজ করছি হচ্ছে আমরা এই তিনটা। তো এই তিনটার মধ্যে হচ্ছে আমরা একটু ভেঙে ভেঙেই করছিলাম। তো এটাকে জাস্ট একটু দেখলাম আর কি। এখন আমরা আরেকটা অপশন দেখব। তার জন্য আমাদেরকে আমাদের ফায়ারবেজে যাইতে হবে। ফায়ারবেজে গেলাম, এখান থেকে আমরা যাইতে হবে আমাদের ফার্স্টে কনসোলে গেলাম। কনসোলে আসলো, আসার পরে আমাদের প্রজেক্টে গেলাম। প্রজেক্টে যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমরা অথেন্টিকেশনে যাব, সাইনিং মেথডে যাব। তো সাইনিং মেথডে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে অ্যাড নিউতে যাব। এইখান থেকে হচ্ছে আমরা ফেসবুক, তারপর হচ্ছে মাইক্রোসফট, টুইটার, এগুলা দিয়ে, অ্যাপল, এগুলা দিয়ে হচ্ছে ইউজারকে লগ ইন করতে দিতে পারি। তো আমরা এখানে এখন হচ্ছে গিটহাব দিয়ে করব। ফেসবুকে একটু ঝামেলা আছে, আহ, তারপরে হচ্ছে অ্যাপল দিয়ে করতে গেলে একটু ইয়ে আছে। তো গুগল আর গিটহাবটা হচ্ছে মোটামুটি প্রায় সিমিলার, দুইটাই সিমিলার, খালাতো ভাই বলা যায়। টুইটারটাও মোটামুটি সিমিলার। তো আমরা গিটহাবের কাছে গেলাম। এটাকে এনেবল করতে হইলে আমাদেরকে কি কি লাগবে, ক্লায়েন্ট আইডি লাগবে, ক্লায়েন্ট সিক্রেট এটা লাগবে। তো আমরা এটাকে আনার জন্য আমাদের গিটহাবে যাইতে হবে। আমরা আমাদের গিটহাব প্রোফাইলে যাব। তো প্রোফাইলে যাওয়ার পর আমাদের এইখান থেকে হচ্ছে সেটিং এ যাইতে হবে। তো আমরা এখান থেকে আমাদের সেটিং এ গেলাম। সেটিং থেকে আমাদেরকে নিচে চলে যাইতে হবে। নিচে হচ্ছে ডেভেলপার সেটিং এ যাব। এখান থেকে হচ্ছে আমাদের একটা নতুন নিউ গিটহাব অ্যাপ, এখানে যাব। যাওয়ার পরে আমরা দিলাম হচ্ছে রিয়াক্ট, সিম্পল আমাদের অ্যাপের নাম দিলাম ফায়ার বেজ 112233 দিলাম। দিয়ে আমরা এখান থেকে এখন হচ্ছে হোম পেজ ইউআরএল লাগবে। তো এগুলো যেগুলো আমাদের রেজিস্টার, এগুলা দিতেই হবে। তো এটা হচ্ছে হোম পেজ ইউআরএলটা। তো এটা আমাদের, আমরা যেহেতু ঘরোয়া হোস্ট নিয়ে কাজ করতেছি, তো হোস্ট আমাদের কাছে আছে হচ্ছে এখন হোম পেজের এই লিঙ্কটা। আমরা এটাকে এখান থেকে নিয়ে আমরা এখানে দিয়ে বলবো যে ভাই এটা নিয়ে একটু মাথাটা ঠান্ডা করো। তারপরে আমাদেরকে হচ্ছে এখানে কল ব্যাক ইউআরএলটা লাগবে। ওই যে আমরা গুগল দিয়ে যখন করতেছিলাম একটা পপ আপ ওপেন হচ্ছিল। তো এটা কোথায় থেকে আসবে, সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে যদি যাই, এই যে একটা লিংক আছে, এটাকে আমরা কপি করে এইখানে এসে হচ্ছে এটাকে দিয়ে দিব। তো এটা হচ্ছে এক্সপায়ার ইউজার অথেন্টিকেশন। এটা হচ্ছে আমাদের কিছুদিন পরে এটা এক্সপায়ার হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমরা দিলে দিলাম, না দিলে না, সমস্যা নেই, এটা প্র্যাকটিসের জন্য করতেছি। এরপরে হচ্ছে আমাদের একটি ওয়েব হুক যেটা আছে, এটা আমরা আপাতত দিচ্ছি না, এটাকে আমরা অফ করে দিলাম। তারপরে কি আছে, অনলি অন দিস অ্যাকাউন্ট। ওকে, আমরা এটা আপাতত এটাই রাখলাম। তো ক্রিয়েটে দিলাম। ক্রিয়েটে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে একটা ক্লায়েন্ট আইডি আসছে। তো আমরা ক্লায়েন্ট আইডিটাকে এভাবে ধরে পুটুস করে কপি করে এখানে টুপুস করে এখানে আমরা এনেবল করব। ক্লায়েন্ট আইডি এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট এটা চাচ্ছে। তো এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের এই যে জেনারেট এ নিউ ক্লায়েন্ট সিক্রেট আছে, এখানে ক্লিক করলেই হচ্ছে আমরা এখান থেকে একটা কি পাবো, এখান থেকে কপি করে এনে এখানে এটাকে পেস্ট করে দিব। দিয়ে আমরা এখন যদি সেভ দিই, আমাদের গিটহাবটা এনেবল হয়ে গেছে। ওকে, তো এই হলো আমাদের গিটহাবের বিষয়। এখন আমরা যে জিনিসটা করব,
সেটা হচ্ছে আমাদের ডক্সে যাব। তো ডক্সে যাওয়ার পর হচ্ছে আমরা বিল্ডে যাব, দেন অথেন্টিকেশনে যাব, অথেন্টিকেশন থেকে ওয়েবে যাব, তারপর হচ্ছে যেহেতু গিটহাব নিয়ে কাজ করতেছি, সো গিটহাবের কাছে যাব। তো গিটহাবের কাছে যাওয়ার পর সে কি কি করতে বলছে আমাদেরকে, ফার্স্টে এইসব যে ক্লায়েন্ট আইডি টাইডি যেগুলো আছে সেটিং মিটিং করা, এগুলো সব করে ফেলছি। এখন এখানে আমরা আসতে হবে গিটহাব প্রোভাইডার, আমাদের নতুন করে একটা প্রোভাইডার অ্যাড করতে হবে। তো আমরা প্রোভাইডার আগে দেখছি কিভাবে অ্যাড করতে হয়, গুগলের জন্য করছিলাম, তো সিমিলার। এখানে হচ্ছে আগেরটা ছিল আমরা এখানে ফার্স্টে হচ্ছে যেহেতু গিটহাব অ্যাড করবো, আগে গিটহাবের জন্য একটা আমরা বাটন অ্যাড করে নিব। তো বাটনটা এভাবে অ্যাড করতে গেলে আমাদেরকে একটা লাল বাতি দিবে। তো সেটা হচ্ছে কি জন্য আমরা আগে করে ফেলি, একটু টারামি করি। গুগল না, এটা হচ্ছে গিটহাব। গিটহাব, পরে এটাকে ঠিক করতেছি, গিটহাব লগ ইন। ওকে, তো এটা দিলাম। তো এটা কান্নাকাটিটা করতেছে কেন, আমরা হচ্ছে এখানে যে টার্নারি অপারেটরটা ইউজ করছি, তো কন্ডিশনাল রেন্ডারিং মানে এই ক্ষেত্রে হচ্ছে সে এখানে দুইটার অপশনের বেশি সে ইউজ করতে দিবে না। তো আমাদের এখানে একটা পার্ট আছে আর হচ্ছে এইখানে আরেকটা পার্ট আছে। তো এই দুইটাকে সে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোনোভাবে মানে না, সে বলতে চায় যে তুমি দুইটার বেশি ইউজ করবে না। তো আমরা এটাকে আপাতত উঠাই দিলাম, আর একটা ফ্রেগমেন্ট ইউজ করতে পারি। তো ফ্রেগমেন্ট ইউজ করে এখানে এখন আমরা চাইলে হাজার হাজারও দিতে পারি। সে এখানে দুইটাই পার্ট নিয়ে নিবে, একটা হচ্ছে উপরের এটা আর একটা হচ্ছে এই যে এইটা। ওকে, তো এখন আমাদের এটা হইলো, এখানে একটা হ্যান্ডলার অ্যাড করাই দিই। অন ক্লিক দিলাম, অন ক্লিক, দেন হ্যান্ডলার হচ্ছে হ্যান্ডলার বা হ্যান্ডেল হচ্ছে আমরা গিটহাব। গিটহাব আমরা লগ ইন দিলাম, দিয়ে তাকে কপি করে নিলাম, নিয়ে এটার আশেপাশে কোথাও একটা এটাকে আমরা সেট করাই দিলাম। দেন এটাকে পেস্ট করে আমরা এখান থেকে এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এখন আমাদেরকে এতটুকু করলাম, এখন প্রোভাইডার অ্যাড করতে হবে আগে। এই যে প্রোভাইডারটা, তো প্রোভাইডারটা অ্যাড করছি আমরা এর আগে এখানে। এখন যদি আমরা সিমিলার নাম দিয়ে যদি করতে যাই, আমাদেরকে জাভাস্ক্রিপ্ট থেকে বলবে যে না তুমি তো সেম ভেরিয়েবল দিয়ে তো পারবা না। এই যে আমরা সেম ভেরিয়েবল দিয়ে পারবো না, তো সেই জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এটা যেহেতু গুগলের জন্য, তো আমরা এটার নামটা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে গুগল গুগল প্রোভাইডার। আর এটাকেও যেহেতু এটা করছি, এটাকে কপি করে এটা রিপ্লেস না করলে আবার এটা কান্নাকাটি করবে। তো এটাকে রিপ্লেস করে দিলাম, আর এটাকে দিলাম হচ্ছে গিটহাব। গিটহাব প্রোভাইডার আর এখান থেকে আমরা নিউ দিব, দেন গিটহাব গিটহাব অথ প্রোভাইডার, এটা দিয়ে আমরা এন্টার দিলাম। দেন গিটহাবের একটা প্রোভাইডার হয়ে গেল। জাস্ট আমরা এখন যে জিনিসটা করব, এটা করার আগে দেখি এখানে কি করতে বলছে। তো এটা করলাম, করার পর আমাদেরকে নিউ ইউজারের জন্য সাইনিং উইথ পপ আপ এটা ইউজ করতে হবে। এটা আমরা আগে ইউজ করছি। সব কিছুই হচ্ছে গুগলের মতোই, এখানে দেন মারবে, দেন থেকে ক্যাচ করবে, এই সেই হাবিজাবি গুলোই। তো আমরা এই জিনিসটা করে ফেলি। এটা করার জন্য আমাদেরকে হচ্ছে এখানে গেলাম, এখানে আমরা কি ইউজ করব, সাইনিং উইথ পপ আপ, এটা আমরা ইউজ করলাম। এখানে অথকে পাঠাই দিব, গিটহাবের প্রোভাইডারকেও পাঠাই দিব। পাঠাই দিয়ে এখান থেকে দেন মারবো আমরা, দেন মেরে আমরা এখান থেকে রেজাল্ট একটা পাবো রে ভাই। তো রেজাল্টটাকে নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে আমরা এইটাকে আমরা একটা ভেরিয়েবলে রেখে দিই। এটার নাম দিলাম হচ্ছে লগ ইন ইউজার, আগের একটা এরকম ইউজ করছি, আমাদের খেয়াল আছে। রেজাল্ট দেন ইউজারকে আমরা এখান থেকে নিলাম, নিয়ে আমরা চাইলে কনসোল লক করেও দেখতে পারি লগ ইন ইউজারের কি অবস্থা। এটাকে যেহেতু গিটহাবের কাজ কারবার, এটাকে আমরা দিলাম গিটহাবের থেকে যাচ্ছে যেন বুঝতে পারি। ওকে, এরপর আমাদের এই যে জিনিসটা পাইছি, এটাকে হচ্ছে আমাদের সেট ইউজারের মধ্যে সেট করে দিতেও পারি, লগ ইন ইউজার সেট করে দিলাম। তো এটা হইলো, তারপরে ক্যাচ করব যদি কোনো দুর্ঘটনা ঘটে। ক্যাচ করব হচ্ছে, ক্যাচ করলাম এররকে, দেন এটাকে আমরা কনসোল লক করে এখান থেকেও এটাকে দেখতে পারি। তো এটা দেখলাম, ও কি লিখলাম, এটা কনসোল লক করে গেল, লক গেল। তারপরে হচ্ছে এখান থেকে এররটাকে আমরা দেখাই দিলাম। তো এই হলো অবস্থা, দেখি এখন এটা কতটুকু কি হইতেছে।
তো আমাদের এখানে গেলাম, গিয়ে আমরা এইখান থেকে রিফ্রেশ দিয়ে দিই, রিফ্রেশ দিয়ে দিলাম, দেন লগ ইনে গেলাম। দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে গুগলেরটা আমরা আগেও দেখছি, গিটহাবেরটা আসছি, গিটহাবে গেলাম, এখান থেকে পপ আপটা আসছে, আসার পরে ওকে, আমাদের যে অথরাইজ রিয়েক্ট সিম্পল ফায়ারবেজ 112223 অ্যাপটা এটা এখানে দেখাচ্ছে। আমরা যদি এখানে অনুমতি দিই বা ক্যান্সেল করি, তো অনুমতি দিয়ে দিলাম, এখানে পারমিশনটা দেওয়ার পরে আমাদের এখান থেকে সে লগ ইনটা নিয়ে নিছে। ওকে, এখান থেকে এই যে গিটহাব থেকে বানান ভুল লিখছি, আচ্ছা সমস্যা নাই। গিটহাব থেকে আমাদের এই যে ডিসপ্লে ইউজার নেম এখানে দেখাচ্ছে। আর ইমেলটা কেন দেখাচ্ছে না, ইমেলটা না দেখানোর একটা কারণ আছে, সেটা আমরা পরে দেখি। আপাতত যেহেতু ডিসপ্লে নেমটা এখানে আসছে, তার মানে গিটহাব থেকে এটা আসছে, এখান থেকে একটু ফটো ইউআরএল আসছে। আমরা যদি এটাকেও একটু দেখার চেষ্টা করি, দেখি তো ফটো ইউআরএল এটা কাজ করে কিনা, কিভাবে কি দেখা যায়। তো ফটো ইউআরএল এ দিলাম, ও কি রে, কি দিলাম এখান থেকে, আবার দেখি ফটো ইউআরএল। ওকে, আমরা এটা কপি করলাম, কপি করে কোথা থেকে কি দিলাম, কি রে এটা আবার করতে গেল। ফটো ইউআরএল, ওকে দিলাম। ওকে, এই যে আমাদের ছবিটা আসলো। তো এটাকে আমরা চাইলে এখানে দেখাইও দিতে পারি। তো দেখানোর জন্য আমরা এখানে জাস্ট হচ্ছে একটা ইমেজ ট্যাগ নিয়ে নিব, আইএমজি ইমেজ, আর হচ্ছে সোর্স থেকে আমরা ইউজার ইউজার ডট, আর এখান থেকে আমরা ফটো ইউআরএল এটাকে কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। তো এখন যদি এটা দেখতে যাই, এই যে ছবিটাও চলে আসছে। আমরা এখন হচ্ছে এখান থেকে চাইলে সাইন আউটও করে দিতে পারি। তো মোটামুটি ওভারঅল জিনিসটা প্রায় গুগলের কাছাকাছি সিমিলার। তো এটা হচ্ছে আমাদের এই সাইন আউটে গেলে, লগ ইন গুগলে গেলে গুগলেরটাও কাজ করতেছে, লগ ইন করতে পারতেছি। আবার হচ্ছে আমরা এটা কি বলে, এই যে গুগলেরটাও আসছে ছবি, আর ইমেল সহ আসছে। তো ইমেলটা কেন আসে নাই ইয়ার মধ্যে, গিটহাবের মধ্যে, সেটাও আমরা দেখবো। তো আপাতত ভিডিওটা আমি এ পর্যন্ত রেখে দিই, ভিডিওটা এই পর্যন্ত থাকুক।